সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম বিতর্কের পর প্রেসিডেন্ট জো বাইডেনকে সার্বিক সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন কামালা হ্যারিস। শুক্রবার লাস ভেগাসে তিনি এ কথা জানান। কামালা বলেন, ক্যামেরার বাইরে থেকে প্রেসিডেন্ট বাইডেন দেশের উন্নয়নে যেভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন সে সম্পর্কেও সবার জানা জরুরি। এছাড়া ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন বলেন, দেশের মানুষ একদিনের পরিবেশনার চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। অন্যদিকে 4 বছর আগে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে দারুণভাবে সফল বাইডেন এবার অনেকটাই অনুজ্জ্বল বলে মনে করেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড জলি। ক্যামেরার সামনে 90 মিনিট দৈর্ঘ্যের বিতর্কের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেনের মতো বিচক্ষণ নেতৃত্ব সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া কঠিন কাজ বলে মনে করছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নেভাডার লাস ভেগাসে এক প্রচার অনুষ্ঠানে কামালা হ্যারিস বলেন, ক্যামেরা থেকে দূরে প্রেসিডেন্ট বাইডেন দেশের উন্নয়নে যেভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন তা সম্পর্কেও জানা জরুরি। বাইডেনের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে কামালা বলেন, ওভাল অফিসে বাইডেন অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি সময় দেন। দেশের নিরাপত্তা নিশ্চিতে বাইডেনের নেতৃত্ব প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের জন্য বাইডেন শুধু লড়াই করেন না, বরং জয় নিশ্চিত করেন। এদিকে ট্রাম্পের সাথে প্রথম বিতর্কে বাইডেন অনেকটাই অনুজ্জ্বল ছিলেন এমন প্রশ্নের উত্তরে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন বলেন, বিতর্ক নয়, নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশের মানুষ একদিনের পরিবেশনার চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয় বলেও জানান তিনি। ট্রাম্পের সাথে প্রথম বিতর্কে প্রেসিডেন্ট বাইডেন নিজের অবস্থান ঠিকমতো তুলে ধরতে না পারলেও দেশের ভোটাররা তার পক্ষেই মত দেবেন বলে মনে করছেন সাবেক ডেমোক্রেটিক সেনেটর ডাক জোন্স। তিনি বলেন, বাইডেনের বয়স, কর্মক্ষমতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার বিবেচনায় বাইডেনই সবচেয়ে যোগ্য। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড জলি বলেন, 4 বছর আগে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে দারুণভাবে সফল বাইডেন এবার অনেকটাই অনুজ্জ্বল। নির্বাচিত হলে আগামী 4 বছর বাইডেন ঠিকমতো দেশের নেতৃত্ব দিতে পারবেন কিনা তা নিয়ে ভোটারদের মধ্যে সংশয় সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।